তারেক রহমান সরকার রে যেসব বট বাহিনী কইতে আছেন যে তারেক রহমান সরকারের সময় দেওয়া হইতো না, আরে আপনারা আফসোস লাগে আসলে আপনারা সময় দেওয়ার কি। এই দেশের জনগণ, এই দেশের আপামত জনগণ তারেক রহমান রে ভোট দিয়ে 5 বছর নির্বাচিত করছে। তো জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত হওয়ার পর জনগণই তো 5 বছর সময় দিয়ে রাখছে। কোনান তো নন্দুরে সিপাত তো নাই, আপনারা এমন বলি ছাড়তে আছেন সরকার আপনারা সময় দিতেন না। সরকার কি আপনারা বানাইছিলেন ভোট বাহিনীরা? সরকার তো বানাইছে বাংলাদেশের জনগণ মিলিয়ে। তাহলে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে সে সরকার গঠিত হয়েছে। আর একটা সরকার গঠিত হয়েছে মাত্র 3 মাস কি 3.5 মাস। এত অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে যে সুন্দর সুন্দর উদ্যোগগুলো নিয়েছে, এত অল্প সময়ের মধ্যে কয়জন এরকম উদ্যোগ নিতে পারে? হ্যাঁ, উদ্যোগ নেওয়ার পর দেশটাকে যে সুন্দর করে একটার পর করে যখন সাজাইতে আছে, তখন আমরা কলজারিতে ভাগ করে আগুন জ্বলে উঠছে। তখনই আর ভালো লাগলো না আমরা, কেন একবার কলজারিতে আগুন জ্বলে উঠছে। হায় হায়, তারেক রহমান তো ক্ষমতা দেওয়ার উপর পুরো দেশের মানচিত্রে পাল্টে নিতেছে। একবারে এক এক করে খাদ্য দানা থেকে শুরু করে সবকিছুর দাম কমাই দিতে আছে। একবারে বিদেশের তো সব অর্থনৈতিক সহায়তা লইতেছে। চীনের লগে একটার পর একটা ধামাকাদার চুক্তিতে আবদ্ধ হইতে আছে। পুরো দেশে পুরো ভাইবটাই চেঞ্জ করিয়া লাইতেছে। হ্যাঁ, ট্রাফিক থেকে শুরু করি, এখন আর ভালো লাগে না। ও হো এলাই আমরা সময় দিতাম না। আহারে বট বাহিনী, তোরা গুপ্তই থাকবি। তোরা যতই লাফাবি কোনো লাভ নেই। তারেক রহমান সরকার আগে যাবা। তারেক রহমান সরকার সবাই কইছে মাথা কুল রাখার লাই, ঠিক আছে? উই হ্যাভ এ প্ল্যান। ওই প্ল্যান সাকসেস করানোর লাই, দেশে সুন্দরভাবে গড়ানোর লাই একটু কুলই থাকার লাগবো। সো আপনারা বিষয়টা কিভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু বেশি বেশি